চিকেন স্নেকে রেল যোগাযোগে জোর দিচ্ছে কেন্দ্র। উত্তর পূর্বের নতুন এই আন্ডারগ্রাউন্ড রেলপথ কোন পথ দিয়ে যাবে? 3 মাইল হাট হয়ে রাঙাপানি হয়ে বাগডোগরা। আন্ডারগ্রাউন্ড রেলপথ এভাবেই যাবে এবং এই আন্ডারগ্রাউন্ড রেলপথেরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি করিডোর হয়েই নয়া আন্ডারগ্রাউন্ড রুট। আরো ডিটেল এই বিষয়ে আপডেট নেব, তবে তার আগে আরো একবার জানাই, এই মুহূর্তে নজর রেখেছি আমরা চিকেন স্নেকে রেল যোগাযোগে কেন্দ্র জোর দিচ্ছে। উত্তর পূর্বে নতুন আন্ডারগ্রাউন্ড রেলপথের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একেবারে শিলিগুড়ি করিডোর হয়েই এই নয়া আন্ডারগ্রাউন্ড রেল রুট। এই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত কি কারণ, কেন এতটা জোর দেওয়া হচ্ছে, কতটা রাস্তা কভার করবে, আরো বিস্তারিত এই সব আপডেট দেবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট এবং এখান থেকে একদিকে বাংলাদেশ, একদিকে হচ্ছে নেপাল, অন্যদিকে হচ্ছে ভুটান। এই আন্তর্জাতিক সীমান্তগুলিও কাছে রয়েছে। ফলে মাটির নিচে তারা প্রায় 40 কিলোমিটার স্ট্র্যাটেজিক রেল করিডোর তৈরি করতে চাইছে, সেই জন্যই হচ্ছে রেল মন্ত্রক। এবং যে জায়গাটাতে তারা তৈরি করতে চাইছেন সেই জায়গাতে তারা বলছেন যে একদিকে হচ্ছে যেমন বাগডোগরা এয়ারপোর্টকে তারা কানেক্ট করে রাখতে পারবেন, অন্যদিকে হচ্ছে ওখানে বেঙ্গবি সেনা ছাউনি রয়েছে সেটিকেও তারা কানেক্ট করে নিতে পারবেন, যাতে আগামী দিনে কোনো ধরনের বিপর্যয় হলো, সেটা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, অন্য কোনো ধরনের পরিস্থিতি হলো, ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না। যে জায়গাটিকে এই জন্য ভাবা হয়েছে সেটি হচ্ছে 3 মাইল হাট থেকে রাঙাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত। এবং আমরা জানিও যে আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট করার জন্য টানেল বোরিং নিয়ে এসে সেখানে তৈরি করতে হবে, এবং যে কারণে হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েকে বলাই হয়েছে দ্রুত এই প্রকল্পের জন্য যে ডিপিআর সেটা তৈরি করতে। তবে ভারতীয় রেলের তরফ থেকে একদম পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে তারা এই স্ট্র্যাটেজিক করিডোরে তারা এভাবে আন্ডারগ্রাউন্ড তারা প্রজেক্ট করতে চায় এবং মোট 6টি লাইন থাকবে, তার মধ্যে 2টি লাইন থাকার কথা হচ্ছে মাটির নিচে, বাকিগুলো থাকার কথা হচ্ছে ওপরে, এবং আলাদা করে করিডোর তৈরি করে সম্পূর্ণভাবে অত্যন্ত দ্রুতগামী ট্রেন চালানোর ব্যবস্থা এখান থেকে করবে, এমনটাই রেল মন্ত্রক সূত্রে খবর। বেশ, जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। तो एक तरीके से नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया एक आयाम बनेगा, नया डायमेंशन बनेगा आने वाले समय में, और काम भी बहुत तेजी से चल रहा है नॉर्थ ईस्टर्न स्टेट्स में। মুর্শিদাবাদের আবেগে জড়িয়ে মহারাজা কৃষ্ণনাথের নাম, তাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল। নতুন নাম মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। বিল পাস বিধানসভায়। বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় 2021 থেকে পথ চলা শুরু। সেই বিশ্ববিদ্যালয়ের নাম বদল। শনিবার বিল পেশ হয়ে পাস বিধানসভায়। নতুন নামে মহারাজা কৃষ্ণনাথ। বেশ কয়েক বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা প্রতিবাদ জানিয়েছিলেন। মহারাজা কৃষ্ণনাথের নামে করতে হবে বিশ্ববিদ্যালয়ের নাম, এই দাবি জানিয়ে আসছিলেন, কারণ এই বিশ্ববিদ্যালয়টি আগে শতাব্দী প্রাচীন কৃষ্ণনাথ কলেজ নামেই ছিল। সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিনেই বিল পাস। শিক্ষামন্ত্রী বিধানসভায় জানান, এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টি মহারাজা কৃষ্ণনাথ রায়ের নামে হবে। সমগ্র মুর্শিদাবাদবাসীর সেন্টিমেন্টকে মাথায় রাখা হয়েছে। আমাদের কাছে অনেক আবেদন জমা পড়েছিল যাতে বিশ্ববিদ্যালয়ের নাম মহারাজা কৃষ্ণনাথ রায়ের নাম করা হয়। মহারাজা কৃষ্ণনাথ মুর্শিদাবাদের আবেগ। নির্বাচনের আগে মুর্শিদাবাদের আবেগ ধরতে মানুষের মধ্যে তার সেন্টিমেন্টের কথা মাথায় রেখে মহারাজা কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয়। এতদিন রাজা কৃষ্ণনাথের নাম না থাকায় ক্ষোভ ছিল প্রাক্তনীদের। কয়েক বছর ধরেই প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তনীরা। শনিবার অধিবেশনের শেষ দিনে বিল পাস। আমরা প্রথম থেকেই এই যে নামকরণের মধ্যে কৃষ্ণনাথ নামটা থাকলো না, এই জিনিসটা প্রথম দিন থেকেই আমাদের খুব হতাশ করেছিল এবং আমরা দুঃখ পেয়েছিলাম। শুধু এই কারণেই নয় যে এটা আমাদের কলেজের ব্যাপার। পশ্চিমবাংলা বা ভারতবর্ষের এই যে পূর্বাঞ্চলের শিক্ষার বিস্তারের ইতিহাসে রাজা কৃষ্ণনাথের যে স্মরণীয় ভূমিকা, আমাদের মনে হয়েছিল সেই ভূমিকাকে অস্বীকার করা, এবং আজ মনে হচ্ছে আমরা সফল হয়েছি। আমার কলেজ তার সেই নামবিহীন হয়ে যাচ্ছিল, অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছিল, সেখান থেকে কৃষ্ণনাথ কলেজ
আবার তার নাম নিয়ে কলেজে অন্তত থাকবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকবে। এই আনন্দটুকু তো সবাই মিলে আমরা উপভোগ করতেই চাইছি। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কলকাতায় গিয়ে আমাদের একটা বড় মিটিং হয়েছিল এবং সেইখানে উনি মোটামুটি আমাদেরকে খানিকটা আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবিটাকে সহমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে উনি ওনার দিক থেকে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন যাতে রাজা কৃষ্ণনাথের অবদানটাকে কোনোভাবেই অস্বীকার না করা যায়। তাই আজকে আমরা ভীষণ আনন্দিত যে যাই হোক শেষ পর্যন্ত যে আমাদের দাবি বা আমাদের আবেগকে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন, তার জন্যে প্রাক্তনী কৃষ্ণনাথ কলেজের পক্ষ থেকে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো একটু গোসাবার দিকে। দিলীপ ঘোষের মঞ্চ আর সেই মঞ্চে বিপত্তি। দেখুন, দিলীপ ঘোষ মঞ্চে উঠেছেন আর তারপরে ঠিক এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আর এরকম সিচুয়েশন তৈরি হলো কেন প্রশ্ন উঠছে, কারণ হঠাৎই কেন মঞ্চের পাটাতন এরকম নিচু হয়ে গেল। গোসাবায় বিজেপির কর্মশালাতে এই বিপত্তির ছবি অনুপের কাছ থেকেই জানবো। অনুপ, দিলীপ ঘোষ ওঠার পরই যা দেখা গেল, হঠাৎ করে একটু বসে গেল মঞ্চের পাটাতন। দেখো সোনিয়া, আজকে কিন্তু এই যে দক্ষিণ চব্বিশ পরগনার যে বাসন্তী বিধানসভা রয়েছে সেখানে সেই বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে কিন্তু বিজেপির যে একটা কর্মসূচি ছিল বুথ বিজয় সংকল্প কর্মসূচি, সেই কর্মসূচিতেই কিন্তু উপস্থিত হন রাজ্যের প্রাক্তন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি যখন এই দিলীপ মঞ্চে ওঠেন এবং মঞ্চে ওঠার পরেই কর্মীদের চাপ, সেই সঙ্গে কর্মীদের চাপ ছিল, সেই চাপের কারণে হঠাৎই কিন্তু মঞ্চটি বসে যায়। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তো এরপরে কিন্তু তারপরেই কিছুক্ষণ পর থেকে আবারও শুরু হয় এই মঞ্চের ভাঙা মঞ্চের উপরেই কিন্তু শুরু হয় যে কর্মশালা। সেই কর্মশালা কিন্তু শেষ করেই কিন্তু তিনি সেখান থেকে যান। তবে এই ঘটনায় কিন্তু তাই নিয়ে কিন্তু তৃণমূল কটাক্ষ করেছেন এবং দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন এই যে এলাকাটি প্রোগ্রাম ছিল, যে কর্মশালা অনুষ্ঠানটি ছিল, সেই অনুষ্ঠানে যেখানে মঞ্চ করা হয়েছিল সেখানে কিন্তু নরম মাটি ছিল, বাঁশ ছিল, তার উপরেই কিন্তু মঞ্চ করা হয়েছিল। কারণ এখানে যেসব হল বা যেসব জায়গায় বিজেপিরা অনুষ্ঠান করে সেখানে তাদের ভয় দেখানো হয়, বা যারা এই অনুষ্ঠানে ঘর দেবেন বা অন্য কিছু দেবেন তাদের কিন্তু ভয় দেখানো হয় বলে সেই কারণে কিন্তু তারা কিন্তু কোনো জায়গায় ঘর পায়নি এবং সেই কারণেই তারা কিন্তু এই মঞ্চটা তৈরি করেছিল। তবে সেই ঘটনায় কিন্তু বড়সড় কোনো বিপত্তি ঘটেনি। তবে সম্পূর্ণ ঘটনাটি ঘটায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ যেভাবে মঞ্চটি হঠাৎই বসে যাওয়ায় একদিকে যেমন প্রাক্তন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর এ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে বেশ। এখানে কোনো হল মালিক আমাদের ভয়ে হল দিচ্ছে না। আমাদের পার্টি অফিস সমুদ্রের ধারে এখানে, সেখানে এক্সটেনশন করে কাদার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটা ডায়াস করা হয়েছিল। তো কাদার মধ্যে যেহেতু বাঁশ আছে খানিকটা ধেপে যায়। আমরা তো মঞ্চ নয় সরকারটা ভাঙতে চাই, আর 26-এ সেটা হবে। আমরা তো মাটিতে বসে মিটিং করছি, ওর মতো বড় বড় তো ওই ফ্যাশন শো করি না ওদের মতো কোটি কোটি টাকা খরচা করে। সমুদ্রের ধারে খুঁটি পুঁতে সেখানেই আমাদের কর্মী সভা হয়েছে। গোসবার কর্মী ওদের কিছু নেই। আজকে যারা নিজেরা একটা স্টেজ বানতে পারে না, স্টেজ ভেঙে পড়ে যাচ্ছে, তারা কর্মীদের কি করে ঠিক করবে, ঠিক রাখবে? গোসবায় বিজেপি টিজেপি বলে কিছু নেই। গোসবায় একটাই দল, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আগে ছিল, আছে, থাকবে। তৃণমূলের ঘাঁটি গোসবার শক্ত ঘাঁটি, শক্ত গোসবার তৃণমূলের মাটি।